বৃষ্টি ভেজা মিষ্টি সকালে আমার মিষ্টি বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। শরীর আর মন, এই দুটো জিনিস ভালো না থাকলে কোনো কিছু করতে ইচ্ছে করে না, কিন্তু আমার পুরো উল্টো। আমার ভালো থাকলেও করতে হবে, খারাপ লাগলেও করতে হবে, সব করতে হবে। যেটা আমি বাদ দিয়ে দিই সেটা হচ্ছে এই ব্লগ করাটা শুধু বাদ দিয়ে দিই, তাছাড়া কিন্তু বাকি সব কাজই চলতে থাকে। তো চলো, বাড়তি কথা পরে হবে। তো বাইরে তো রাতের থেকেই হচ্ছে মুষলধারে বৃষ্টি, আর বৃষ্টি হলেই তো ভীষণই ভালো লাগে, আবার একটু কষ্টও হয়, কারণ অনেকটাই কষ্ট হয় সত্যি। এই বৃষ্টিতে ভিজে ভিজে এই ছাতা মাথায় দিয়ে সমস্ত কাজবাজ করতে হয়, এই কারণে একটু কষ্টই হয়। সকালে উঠে রঙিলা খাঁচার থেকে বেরোনোর জন্য এত পরিমাণে ছটফট করে, মনে হয় ওকে কিছু কামড়ে দিয়েছে বা কিছু ধরেছে। তো আমি এসেই ফার্স্ট টাইম আগে একেই বের করি। আজ আর ওই লম্বা ঝাড়ুটা দিয়ে ছাদ দিয়ে পোষাবে না, এই ছোটো ঝাড়ুটা দিয়ে আজকে ঝাড় দিচ্ছি। অনেক পাতা পড়েছে আর বৃষ্টির কারণে পাতাগুলো আটকে আছে, বড় ঝাড়ুটা দিয়ে অসুবিধা হবে, তাই এই ঝাড়ুটা দিয়ে ঝাড় দিচ্ছি। ছোটোবেলায় কারা কারা আম কুড়িয়েছো? একটু হাওয়া দিলে বা বৃষ্টি হলে। আমি তো কুড়িয়েছি ছোটোবেলায়। আমার ছোটোবেলাটা খুবই সুন্দর ছিল, যেমন ছটপটে ছিলাম, তেমন ডান পিঠে ছিলাম, তেমন আমি আমাদের বাড়ির ছোট ছিলাম। মোটামুটি সব কিছুতেই একটু ছিলাম পারদর্শী। ছিল কতগুলো আম কুড়িয়েছি, এর আগের দিনও একটা পড়েছে, আজকে বানাবো আমি এই আমগুলো দিয়ে চাটনি। এই যে আমগুলো রেখে তারপরে আমি এই যে বালতি নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ ঘরে কোনো ব্যবস্থা নেই জলেরও। তো এই কলপার আর ঘর, বৃষ্টি হলে এই এই জিনিসটাই আমার একটু বেশি খারাপ লাগে, পুরো ভিজে যেতে হয়। মানে কটা নাইটি যে চেঞ্জ করতে হয় তার কোনো ঠিক থাকে না। এদিকে আমি ভাত আর কড়াইটা বসিয়ে দিলাম। এখানে এই যে টোনা ফিশ এনেছিল রাতেই, বাবা ইংলিশে বলছি, মাছ। তো এই মাছগুলোকে আমি এখন রান্না করবো, বেশি একটু কষিয়ে ঝাল ঝাল করে, একটু বেশি না একটু। তোমাদের দাদাভাই এর আগের দিন ঝাল দিয়েছিলাম বলে খেয়ে বাস পেট জ্বালা করছে, তো আজকে ঝাল একটু কম দিয়েই বানাবো। গুড মর্নিং বলে দাও তো, একটু হাই বলে দাও, হাই বলে দাও। ও বাবা, মামা সোনা ঘুম থেকে উঠে সোজা চলে এসেছিলো রান্নাঘরে, একটু মামা সোনাকে আদর করলাম, তারপরে আবার ঘরে রেখে আসলাম। মাছের ঝোলটা আমার অনেকটা হওয়ার মধ্যেই শ্বশুরমশাই খাইয়ে বেরোবে এখনই। আর এইখানে ছেলে আর শ্বশুরমশাই কী করছে চলো একটু দেখাই তোমাদের। এখানে দেখো সাইকেলে যে হাওয়া দিচ্ছে, আমার সাইকেলটা বের করে দিয়েছে দাদুকে বলে। আর চলো, একটা জিনিস আছে বাবুর জন্য গিফট, তো চলে এসেছে সকাল সকাল পার্সেল। তো এখানে বাবুর জন্য ব্যাট অর্ডার দেওয়া হয়েছিল, তো আজকে এসেছে সকালে। ও তো এর আগের দিন থেকে মানে বলছিল আমাকে এনে দেবে, তো ও জানে না। তো দেখতে পাচ্ছ ও কতটা খুশি, ও নিয়েই দৌড় দিচ্ছে। আর এদিকে শ্বশুরমশাই সাইকেলে হাওয়া দিচ্ছে। আর আমার রান্না সবই হয়ে গেছে, এবার শুধু টিফিন বাটিতে ভরে দিতে হবে সবাইকে, আর শ্বশুরমশাইকে খেতে দিতে হবে, ব্যাস তাহলেই হয়ে যায়। এখানে দুটো বল আছে আর একটা ব্যাট আছে, তারও আমি তোমাদের একটু পরে খুলে দেখাচ্ছি। চলো, আগে ছেলের আর আমার তর সইছে না, তো এখনই বলছে এখনই দেখাও। তোমাদের দাদাভাই এদিকে সকালের খাবার তো খেয়ে যাবে না, ছাতুর শরবত গুলিয়ে দেবো। ছেলের এত বায়না যে এটা আমাকে খুলেই দিতে হবে, আর দেখবো কী কালারের এসেছে। তাই আমিও বসে পড়লাম। আর কি বলো তো, নতুন জিনিস খুলতে আমারও ভীষণই ভালো লাগে, মানে বেশ ভালো লাগে সেটা যে যাই হোক। আর এখানে একটা না ব্যাগ দিয়েছে, যে খেলতে যাওয়ার সময় বল আর ব্যাটটাকে মানে কাঁধে করে একটু নিয়ে যায়, যে ওরকম একটা ব্যাগ দিয়েছে। তবে এখানে ঢুকানো ছিল না, কিন্তু ব্যাটটা এমনিই ছিল। ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিল, বেশ ভালোই, কিন্তু ব্যাটটা অনেকটাই মজবুত, ভালো, ভীষণই ভালো। আর এদিকে তোমাদের দাদাভাইকে বলছিলাম তারাও টিফিনটা বাড়িনি, টিফিনটা বেড়ে দেবো। আর এখানে আমি তোমাদের দাদাভাই তেল খুঁজে পাচ্ছিল না। মামাম সোনা কী করেছে বলো তো, ওই ছোটো হাঁড়িটা দিয়ে ওই তেলের ওটা কৌটাটা ঢেকে রেখেছিল। এখানে মাছের তরকারি, চচ্চড়ি, বড়া, এগুলো সবই হয়ে গেছে। আর এখানে মেয়ে আমার কি করছে চলো গিয়ে দেখাই। এই দেখো মেয়ে এদিকে মেকআপ করছে।